জল নিয়ে যেতে ভুলে গেছে। গত বছর গিয়েছিলাম, তোমার ঘটি চুরি হলো তো মন্দিরে পুজো তো দেওয়া হলোই। আচ্ছা বলবে না। মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে হলো মহাশিবরাত্রির ডে 2, মানে আজকে হলো সোমবার। গতকাল থেকে শিবরাত্রি অলরেডি শুরু হয়ে গেছে। কেউ কেউ গতকাল পুজো দিয়েছে, কেউ কেউ আজ দেবে, তো কেউ কেউ তার মধ্যে আমি আছি। কারণ আমি কালকে অতক্ষণ উপোস থাকতে পারবো না, শরীরের সেই ক্যাপাসিটিটা মনে হলো না যে পারবো। ওই জন্য গতকাল করিনি। আর মিঠি যেহেতু বলেছে মা তোমার সাথে পুজো দিতে যাবো, তো যাই প্রত্যেক বছরই, তো ওই জন্যে আজকের দিনে করা। ও গিয়েছে পরীক্ষা দিতে, পরীক্ষা দিয়ে এলে এখন বাজে 11:10, তো ঘর ঢুকতে ঢুকতে 11:30 বাজবে। এলে স্নান করবে, রেডি হবে, তারপর একসাথে মা মেয়ে আমরা চলে যাবো বাবার মাথায় জল ঢালতে। তা এখন দেখি ম্যাডাম কি বলে। আমি তো ঘরে স্নান করে ঘরে ঠাকুরকে পুজো টুজো দিয়ে রেডি হলাম, আসুক আগে। তার মধ্যে দেখি ওর একটু পাস্তার ব্যবস্থা করে দিই। মিঠি আজকে স্কুলে গেছে, অথচ এই যে জল নিয়ে যেতে ভুলে গেছে। সকালবেলা একটু জল খেয়ে গেছে, ও তো খালি পেটেই থাকে ঘরে, তো ও তো খাবার খেয়ে যায় না, তো ওই জন্য ও উপোসই থাকে হিসাব মতো। আর তার মধ্যে আজকে জলটাও নিয়ে যায়নি, জলও ওর খাওয়া হবে না আজকে। স্কুল থেকে এলে দেখি কি বলে। আপাতত পাস্তাটার ব্যবস্থা করি। তো এই পাস্তা রেডি হলো, মিঠিকে দিয়ে দিই। ও মিঠি ভেবেছিলাম যাবে, আমাকে বলেও ছিল যাবে, কিন্তু এখন বলছে খিদে এত পেয়েছে, আর বাইরে মন্দিরে দেখে এসছে প্রচুর লাইন, ওই জন্য ও খাবার খেয়ে নিচ্ছে। ওকে আগে খেতে দিই, তারপর আমি মন্দিরে বেরোবো। ওকে দিয়ে আসি, খেয়ে নিক। এই যে ও খিদেতে আর পারছে না থাকতে। আমি এতক্ষণ গিয়েছিলাম, তোমার ঘটি চুরি হলো হ্যাঁ, ঘটি চুরির সময় গিয়েছিলিস, ঠিক ঠিক। হ্যাঁ, গত বছর যা কাণ্ড হয়েছিল, ওরে বাবা, ঘটি চুরি হয়ে সর্বনাশের মাথায় বাড়ি। মিঠি লাইনে দাঁড়িয়েছিলিস না, আর সেই টাইমে ঘটিটা নিচে নামানো ছিল, ব্যাস নিচে নামিয়ে খা, প্রচুর গরম এটা। তা যাক, মিঠি তো ও যাচ্ছে না যখন, আমি তাড়াতাড়ি পুজোটা দিয়ে আসি। প্রায় বাজে এখন 11:15। প্রত্যেক বছরই এখানে ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা ফুল, বেলপাতা, বেল সমস্ত কিছু জোগাড় নিয়ে বসে থাকে। ওদেরকে টাকা দিলে ওরা সুন্দর গুছিয়ে দেয়। নেওয়া হলো, আর এই হচ্ছে মন্দির। এই মন্দির চলে এসেছি, আর এইখানে ভিড় আছে, কয়েকজনের লাইন। আর এই পুচকুগুলোর কাছে মালাও নিলাম একটা বাবার মাথায় দেওয়ার জন্য। তো পুজো দেওয়া হয়ে গেছে, অনেকটা ভিড়ও কম হয়েছে। এবার যাব বাড়ি। খুব বেশি গত বছরের মতো লাইন দিতে হয়নি, অল্প লাইনে হয়ে গেছে। এবার মায়ের মন্দিরে একটু প্রণাম করে যাই, মায়ের মন্দিরে দর্শন হয়ে গেল। মন্দিরে পুজো তো দেওয়া হলোই, আর সোমবার যেহেতু আজকে হাটও বসে, তো আজকে হাট করিনি, কারণ অলরেডি ঘরে সবজিপত্র আছে, আর মিঠি তো খাওয়া দাওয়া করছেই না। তো দেখি যাওয়ার সময় যদি টুকটাক কিছু চোখে পড়ে নেবো। এই একটু ফল কুচো করলাম, এখন প্রসাদ খাওয়া হবে, তো মিঠিকে দিয়ে আসি। তো আমি বাবার মাথায় জল ঢালতে যাই, যখনই যাই, সেটা শ্রাবণ মাসে হোক, শিবরাত্রিতে হোক, আমি যে ফলগুলো নিয়ে যাই সেগুলো আমি আর ঘরে রিটার্ন নিয়ে আসি না, কোনো ফলই আনি না। কারণ আমাদের শাস্ত্রেও লেখা আছে যে বাবার মাথায় কোনো ফল একবার প্রদান করলে সে ফল ঘরে নিয়ে আসতে নেই। বাকি সব ঠাকুরকে পুজো দেওয়া যায়। তো এই ওকে দিলাম, ও ফল খাক, আমি জাস্ট একটু জল খেলাম, আর এবার একটু ফল খাই, তারপর দেখা যাবে কি করা যায় না যায়। আবার যাবো ভাবছি সিটি সেন্টার, দেখা যাক। এখন বাজে 1টা, একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর পারলে 1:30টার সময় বেরোবো। তো ওই জন্যে আমি ঘরে যে ছিল সেই ফলই কুচো করে দিলাম, কারণ পুজো, যে কোনো পুজো উৎসবে বাচ্চারা দেখবেন ফলে প্রসাদের অপেক্ষা থাকে। বাটি ঘরে গোটা গোটা ফল দেবো, খাবে না, কিন্তু বাটিতে কুচিয়ে কুচিয়ে দিলে সুন্দর খেয়ে নেয়। এখন বাজে রাত 9টা, আর ব্লগ স্টার্ট করা হয়নি, আর আজকে যাওয়া হয়নি। আজকে সিটি সেন্টার যাওয়ার কথা বলেছিলাম, আজকে আর যাওয়া হলো না, কারণ খুব টায়ার্ড লাগছিল। দুপুরবেলায় ঘুমিয়ে গেছি, অ্যালার্জির মেডিসিন খেয়েছিলাম, একদম গভীর ঘুমিয়েছি, আর কালকে রাত্রে ভালো ঘুম হয়নি। এই মিঠি এই যে পড়তে বসেছে, ওর পরীক্ষা চলছে যেহেতু, ওই জন্য ব্লগ বেশি বানাচ্ছি না। আমার পেপার দুটো মেলাও।
তো আজকে যে পরীক্ষাটা ছিল আজকে ছিল ইংলিশ। কেমন হয়েছে পরীক্ষা বলে দে সবাইকে। মেলা আচ্ছা বলবে না। তো যাই হোক, পরীক্ষাটা আজকে ভালো হয়েছে, ওই জন্য আমাকে বলছে অ্যান্সারগুলো মেলাও বসে বসে। বললাম এই যে সব সবজি দিয়ে টমেটো, ধনে পাতা, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটা তরকারি, আর এখানে হচ্ছে খিচড়ি। তো এই হচ্ছে রাত্রে ডিনার। আর অমাবস্যা পড়ে গেছে আজকে অলরেডি। আমাদের যে মন্দিরে পুরোহিত মশাই আছে উনি বলেছিলেন রাত্রেবেলা একবার আসার জন্য, পুজো আছে আর ভোগ বিতরণ হয়। তা আমার আর যাওয়ার মানে সেই সৌভাগ্য হলো না, কারণ মেয়ের পরীক্ষা চলছে এখন বেরোনো মানে ও উচ্ছৃঙ্খলতা বেশি করবে। তো যাই হোক, তো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না। ভালো লাগলো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। কি কিছু না।